আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য, যারা এখনো দেশের বাইরে আছেন, যাদের পাসপোর্ট আছে বাট বাংলাদেশে এনআইডি করা হয় নাই। বাংলাদেশে যাদের এনআইডি করা হয় নাই, তারা যখন দেশে আসবেন অবশ্যই আপনার পাসপোর্টটি রিনিউ করে নিয়ে আসবেন, ঠিক আছে? যে যদি আপনি এই মুহূর্তে বাংলাদেশে আসেন আর আপনার পাসপোর্টের মেয়াদটি কম থাকে, আপনার বাংলাদেশে এনআইডি কার্ড করা হয় নাই, এই ক্ষেত্রে আপনি বাংলাদেশে আসলে আপনাকে যথেষ্ট পরিমাণ ঝামেলা পোহাতে হবে। আপনার পাসপোর্টটি রিনিউ করার জন্য অবশ্যই আপনাকে এনআইডি করতে হবে। আর এনআইডি কার্ড তৈরি করা অথবা যে সময়ের যে লং প্রসেসটা লাগে, এই প্রসেসে অনেকেই হয়রানির শিকার হয়, আর যে কারণে অন্য একটা দেশে মুভ করতে অথবা অন্য দিকে যাইতে অথবা একটা নতুন ভিসা পাইতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। সেজন্য সবাইকে সতর্ক করছি, অবশ্যই আপনার পাসপোর্টটি রিনিউ করে তারপরে দেশে আসবেন। অবশ্যই পাসপোর্টের মেয়াদ নিয়ে তারপরে দেশে আসবেন। আর যারা ওখানে এখনও আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন তাদের এনআইডি কার্ড অথবা ছুটিতে যারা আছেন পাসপোর্টের মেয়াদ আছে, অবশ্যই চেষ্টা করবেন দেশে আসার সাথে সাথে পাসপোর্ট অনুযায়ী অথবা পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি কার্ড তৈরি করার জন্য। এনআইডি কার্ড যত দ্রুত সম্ভব, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে অবশ্যই আপনার এনআইডি কার্ড অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই দরকারি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আপনার এনআইডি কার্ড প্রয়োজন। কারণ দেশ যত ডিজিটাল হচ্ছে, এনআইডি কার্ডের গুরুত্ব ততই বেশি হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে প্রত্যেককে আমি সতর্ক করে দিচ্ছি, এবং প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবেন, অবশ্যই পাসপোর্টের মেয়াদের দিকে খেয়াল রাখবেন। দেখে ছুটিতে আসার সময় পাসপোর্টের মেয়াদ খেয়াল রাখবেন। অবশ্যই চেষ্টা করবেন একটু কষ্ট হইলেও এম্বাসিতে গিয়ে পাসপোর্টটা রিনিউ করার জন্য। ওখানে যেই খরচটা, ওখানে অত্যন্ত কম খরচেই আপনারা যেটা রিনিউ করতে পারবেন বাংলাদেশে আসলে, সেই পাসপোর্টটা করতে গেলেই আপনাকে যথেষ্ট ভোগান্তি শিকার হতে হবে, আপনাকে অনেক বেশি পরিমাণ টাকা দিতে হবে, তারপর আপনার লেন্দি একটা প্রসেস, সময়ও বেশি লাগবে, ঠিক আছে? এই সবাইকে সতর্ক করছি। ইনশাল্লাহ আশা করি সবাই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং খেয়াল রাখবেন, এবং সে অনুযায়ী চেষ্টা করবেন কাজ করার জন্য অথবা পাসপোর্টগুলো রিনিউ করার জন্য। আল্লাহ হাফিজ।